الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرشر پڑھیں اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহ কে যে পাইতে চায় আমরা কারে পাইতে চাই আল্লাহ কে যে পাইতে চায় হযরত কি ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী থানা চান্দিনা থানার অন্তর্গত বালেরা উত্তরপাড়া আল ফালাহ জামে মসজিদ কমিটি কর্তৃক এলাকা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই 13তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ মৌলানা
আব্দুস সুবহান পাহাড়পুরি দামাত বারকাতুহুম আলিয়া সাবেক মুহতামিম গনিপুর মাদ্রাসা, আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون آمنت بالله صدق الله العظيم। মহাগ্রন্থ আল কোরআন, সূরা সংখ্যা হচ্ছে 114টি। এর মধ্যে আমি আপনাদের সামনে 23 নম্বর সূরা আল মুমিনুন এর 4টি আয়াত বা 5টি আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আছি এখানে, আমরা যারা আছি, আমাদেরকে নিয়ে, আমাদের পরিচয় দিয়া আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন কোরআনে, যেরকম সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনিন। বলেন তো কি নাম? সূরাতুল মুমিনিন। এটা হলো জমা, মুমিনুন মানে অনেক মুমিন, সব মুমিন, সূরাতুল মুমিনুন। আরেকটা 1 বছর সূরা আছে সূরাতুল মুমিন, বা ওই সূরাকে আবার সূরা গাফেরও বলা হয়, 24তম পারা। মুমিনের নামে 2টা সূরা আল্লাহ দিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাকে আপনাকে কেউ যদি বলে যে তুমি কে, আমি বলবো আমি মুসলমান, আমি বলবো আমি একজন মুমিন, আমি একজন কি মুমিন। এখন আসেন, মুসলমান অর্থ কি? হ্যাঁ, আত্মসমর্পণকারী। কার কাছে? হো ইজ মুসলিম। মুসলিম কে? মুসলিম ইজ দ্য কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় নীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধনীতি, ব্যবসা নীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, রাজনীতি, সব দিক থেকে যেই ব্যক্তি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে বিনা প্রশ্নে পরিপূর্ণভাবে, সেই ব্যক্তি হলো কমপ্লিট মুসলমান, পরিপূর্ণ মুসলমান। মুসলমান, পরিপূর্ণ মুসলমান সেই নয় যে ব্যক্তি নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে, যে ব্যক্তি রোজাও রাখে, রোজার দিনে রোজা রেখে ঘুষও খায়, যে ব্যক্তি হাজী সাহেব বলে নিজেকে পরিচয় দেয়, সেই ব্যক্তি আবার মসজিদের মিম্বরে যখন ইমাম সাহেব, খতিব সাহেব আল্লাহর আইনের কথা বলে, ওই ব্যক্তি মসজিদে দাঁড়াইয়া ইমামকে ধমকায়। এরা কিন্তু উপর দিয়া পরিচয় হচ্ছে তারা মোমেন, মুমিনুন, মুমিন, আসলে তারা মোমেন নামের মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এদের মধ্যে মুনাফিকের চরিত্র বিরাজ করে। তাহলে আমরা জানলাম পূর্ণ শরীয়তের আল্লাহর বিধানের সব দিক থেকে আল্লাহর কাছে গোটা জীবনটাকে সঁপে দেওয়ার নামই হচ্ছে মুসলমান। আর মুসলমানের বৈশিষ্ট্য কি? মুসলমানের একটা বৈশিষ্ট্য বলি, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান আল্লাহকে ছাড়া কারো রক্ত রাঙানো চক্ষুকে ভয় করে না। যাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছিল, জেলেরা বলে কি আশ্চর্য লোক দেখলাম কয়েকজনকে, এদেরকে ফাঁসি দিব, এরা এদের মুখে হাসি, এদেরকে ফাঁসি দিব, এরা এরকম ভি দেখায়, ভি মানে ভিক্টর, বিজয়। একজনে জিজ্ঞেস করলো, স্যার কিছুক্ষণ পর আপনার ফাঁসি হবে, আপনি হাসেন? আমি তো জান্নাতে যাব, জান্নাতের লোভ সামালতে পারতেছি না, কখন আমি জান্নাতে যাব, এই জন্য আমার মুখ দিয়ে হাসি আসে।
বাবা ছেলেকে জিজ্ঞেস করে, বাবা আমি যে আল্লাহ জান্নাতে যাব কোন পোশাকটা পরে যাব? বিজ্ঞ ছেলে বলছে, বাবা তুমি সাদা পায়জামা পরলে আর সাদা পাঞ্জাবি গায়ে দিলে অনেক সুন্দর লাগে, তুমি সাদা জামা পরে আল্লাহর জান্নাতে চলে যাও, তুমি সাদা জামা পরে আল্লাহর জান্নাতে চলে যাও। যারা মুসলমান এরা দুনিয়ার কাফের মুশরিক নাস্তিকদের এরকম ফাঁসির রশিকে ভয় করে না, এরা ফাঁসির রশিকে মনে করে জুতার পিতা। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমান আনুগত্য করে কার কাছে? মোমেন কাকে বলে? মোমেন হচ্ছে বিশ্বাসী, ইসমে ফাইল সিগা। মুসলিম ইসমে ফাইল সিগা, মোমিন ইসমে ফাইল সিগা। মুমিন বিশ্বাসী, বিশ্বাসকারী। এই বিশ্বাসীদের নিয়ে আল্লাহ পাক সূরা দিলেন। এই সূরার মধ্যে রয়েছে আপনার ৭৪টি আয়াত রয়েছে ১১৮টি, আর এটি ২৩ নম্বর সূরা। আল্লাহ পাক বলেন এই সূরাটি নাজিল হলো মক্কাল মুকাররমায়। নাজিলের প্রেক্ষাপট একটু পরে বলি, আগে অর্থটা বলি। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলতা পেয়েছে, পরিপূর্ণভাবে পরীক্ষায় পাশ করেছে, সফলতা পেয়েছে যারা মোমেন, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এরাই সফল। আজকের মাহফিল থেকে এটা শিখে যান। যারা এই কথা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মরণদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, এই সাক্ষ্যটা যারা মনে প্রাণে কলিজা ভরে দিতে পেরেছে এরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ কইতেন না? এরাই হচ্ছে সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর যারা তাদের নামাজের মধ্যেই বিনয় নম্রতা অবলম্বন করে। খাশিউনের তাফসীর করা হয়েছে আয় খাইফুন, নামাজের মধ্যে যারা ভয় ভীতি সহকারে দাঁড়ায়। সফলতার জন্য ১ নাম্বার শর্ত হচ্ছে এটা, নামাজের মধ্যে উস্কু খুস্কু মন থাকা যাবে না, নামাজের মধ্যে বাড়িঘরের চিন্তা রাখা যাবে না, নামাজের মধ্যে পুলিশ এসে আমাকে ধরে কিনা এরকম চিন্তা রাখা যাবে না। আমি হয়ে গেলাম আল্লাহর, আল্লাহ হয়ে যাবে আমার। চিল্লায় বলে ঠিক কিনা? কোরআন বলে দিচ্ছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঈমানদার হলো তারা যারা আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহ পাক তাদের অভিভাবক হয়ে যান, আর তারাও আল্লাহর বন্ধু হয়ে যায়, আর আল্লাহ পাক তাদেরকে সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এরা হচ্ছে মুমিন, এরা ঈমানদার। এই ঈমানদারেরা নামাজে দাঁড়াইলে আল্লাহকে ছাড়া কাউকে ফরওয়ার করে না। ২ নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিনের ২ নম্বর কোয়ালিটি হচ্ছে এরা অনর্থক বেহুদা অর্থহীন কথাবার্তা থেকে এরা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত আদায়কারী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের ইজ্জত, তাদের সতীত্ব এইগুলির হেফাজতকারী। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বলি। সূরাটি মক্কাল মুকাররমে নাজিল হয়েছিল, যেই সময় মক্কার জমিনে মুসলমানদের বড় দুর্ভিক্ষ চলতেছিল, অভাব চলতেছিল। মুসলমান যুবকদের কোনো চাকরি নাই। ঈমান আনলো কেন? কোরআনের প্রতি বিশ্বাস করলো কেন? মুহাম্মদের উপর ঈমান আনলো কেন? ওই সময়কার সরকার প্রধানেরা বেছে বেছে দেখে দেখে ঈমানদারদেরকে চাকরি থেকে, কাজ থেকে বহিষ্কার করে দিত, যাতে করে তারা না খাইয়া মরে। দেখেন না 2013 সালে এই দেশে ইসলামী আন্দোলনের লোকেরা অনেক সমাবেশ সমিতি করেছিল।
তাদের সমবায় সমিতি সব বন্ধ করে দিছে। এদের অর্থনীতির চাকাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে ইসলামের অনুসারী এরা সব কাবু হয়ে যাবে, আমাদের উপর আর রাজত্ব করতে পারবে না। এই জন্য অনেক টাকা পয়সা এলাকার ছেলেরা বিভিন্ন বিপদ পড়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, যারা ইমানের পথে চলেছিল তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, দোকানপাট ভেঙে দিয়েছে। ঢাকা রাজধানীর বুকে একদিন এক ভাইয়ের সাথে দেখা হলো, রিক্সা চালায়। জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে দেখতে তো রিক্সাওয়ালা মনে হয় না, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, আপনার স্মার্ট বয়, রিক্সা চালান কেন? হুজুর আপনাকে দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে, আপনার কাছে কথা বলা যায়? আমি বললাম, বলেন, কোনো ভয় নেই, আমি জামাত ইসলামের লোক। হুজুর তাহলে বলি, আমি জামাতে রুকন, আমার বাড়ি পটুয়াখালী, আমি ইসলামী আন্দোলন করি বলেই আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, আমার ঘর দুয়ার ভেঙ্গে আমার স্ত্রীর উপর নির্যাতন করেছে, আমার বাড়িঘর পুকুরের মাছের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, সব কিছু ফেলে আমি এখন লক্ষ লক্ষ টাকা ঋণী। এই জন্য ঢাকা শহরে এসে জীবন বাঁচাবার জন্য আমি রিক্সা চালাই। মক্কা আল মুকাররমায় ইসলামের প্রাথমিক যুগে যারা ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মনে করে না, ওইসব ঈমানদারদের উপরে দুর্ভিক্ষের কঠিন চরম স্টিম রোলার চলছিল। এই আয়াতের এই সূরার নাজিলের প্রেক্ষাপট বলছি আমি। সারা নজুল কাফেররা সুবিধা নিল, কাফেররা বড় বড় নেতারা কর্মীদেরকে পাঠিয়ে দিল, যারা মুহাম্মাদের উপর ঈমান এনেছি ওদের কাছে চলে যাও, ওদেরকে গিয়া লোভ দেখাও, যদি মুহাম্মাদের উপর ঈমান প্রত্যাহার করো, আল্লাহকে ভুলে যাও, ঈমান প্রত্যাহার করো, তাহলে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে, তোমরা ঈমানটা ছেড়ে দাও, আমাদের পথে চলে আসো। আমার ভাইয়েরা, যারা দুর্বল ঈমানদার এরা দুর্ভিক্ষ সইতে না পেরে তারা কাফেরদের কথায় কান দিল, আর যারা সবল ঈমানদার এরা বলল, না খেয়ে মরে যাব, ঈমানের রাস্তা কখনো ছেড়ে দিব না। বাংলাদেশেও বিগত 15.5 বছরের জীবনে আমরা অনেক আলেম ওলামাকে দেখেছি, বাতিলের পা চাটা গোলাম হয়ে জীবন যাপন করেছে। ঈমান, ইসলাম, কোরআনের হক কথাগুলি তারা বলে নাই। কথার জবাব দেয় না, ঠিক কিনা? এরকম দুর্ভিক্ষ চলেছিল, তখন আল্লাহ পাক এই সূরাটি নাযিল করলেন। আমার ভাইয়েরা, এই সূরার ভিতর রয়েছে সম্পূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, পরকালের জীবনের সফলতার কথা, বিফলতার কথা আল্লাহ পাক এই সূরাতে বলে দিলেন। এই সূরা যখন নাজিল হয়ে যায়, আল্লাহর নবী তখন শোয়ার মধ্যে ছিলেন, হুজুরের শরীর থেকে ঘাম বের হচ্ছে, সাহাবীরা মনে করেছেন ওহী নাজিল হচ্ছে, হুজুরের চেহারা দেখে বোঝা যায়। হুজুরের কাছে 10টি আয়াত নাজিল হলো। হুজুর শোয়া থেকে উঠে বসলেন, উঠে বসে এবার তিনি বলছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাওকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। ও আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে দাও, আমাদেরকে কম দিও না, আমাদেরকে ইজ্জত দাও, সম্মান দাও, আমাদেরকে বেইজ্জতি করো না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন দোয়া করছেন কেন? এবার হুজুর বলছেন, সাহাবীরা, এই মাত্র 10টি আয়াত নাজিল হয়ে গেল। এই কোরআনে 10টি আয়াত এত গুরুত্বপূর্ণ, যদি কোনো মুমিন ব্যক্তি 10টি আয়াতের উপরে আমল করে তাহলে তার জন্য এই পারে দুনিয়া, ও পারে আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। গুরুত্বপূর্ণ সূরা। মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, মা, আপনার স্বামী আমাদের নবী, আপনার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আর চরিত্র সম্পর্কে কিছু বলেন। মা আয়েশা বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো ছেলেরা, আপনারা কি কোরআনে কারিমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত জানেন না? সাহাবায়ে কেরাম বলছেন, জি মা, আমরা জানি। এবার আল্লাহ নবীর স্ত্রী, সারা দুনিয়ার সমস্ত মুমিনদের মা,
অল্প বয়স্কা নারী মা আয়েশা বলছেন, বাবারা, কোরআনে কারিমের সূরাল মুমিনুনের 10টি আয়াতের ভিতরে যা আছে আল্লাহ নবীর বাস্তব জীবনে তাই করা আছে। কোরআনের বাস্তব মুজাসসাম নমুনা হচ্ছে আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা, এবারে আসি আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা বিষয় লাগবে মুমিন হতে হলে। মুমিন হলে সফল হব। এখন প্রথমত হলো মুমিন হওয়ার জন্য কয়টা বিষয় লাগবে। 1 নম্বরে হচ্ছে আমানতু বিল্লাহ। ঈমান এনেছি কার উপর? এত আস্তে করে কষ্ট হচ্ছে মনে আপনাদের? খারাপ লাগতেছে? 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নাম্বার আল্লাহর ফেরেশতাদের উপরে, 3 নাম্বারে কিতাব সময়ের উপর, 4 নাম্বার রাসূলগণের উপর, 5 নাম্বারে কি আপনার এই যে মৃত্যুর উপরেই, 6 নাম্বারে ভালো মন্দের উপরে, 7 নাম্বারে কিয়ামতের ময়দানের উপরে। এই 7টি বিষয়ের উপরে যারা ঈমান আনবেন এবং মানবেন, সে অনুযায়ী চলবেন, এরাই হবেন ক্বাদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। এরাই হচ্ছেন সফল মুমিন। মুমিন যারা হবেন, এই মুমিনদের সফলতার জন্য কয়েকটা দাবি আছে। আমি বইয়ে বইয়ে এগুলো চিন্তা করেছি। দাবিগুলি কি? মুমিন যখন আপনি দাবি করবেন, 1 নাম্বার দাবি হচ্ছে আপনাকে কোরআনের আগা থেকে গোড়া পর্যন্ত মেনে চলতে হবে। যখন ঠিক কিনা? জিকির, নামাজ, রোজা, দান খয়রাত, দরুদ শরীফ, এগুলি যেমন কোরআনের বক্তব্য, ঠিক ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী বিয়ে শাদী, ইসলামী আইন, এগুলিও কোরআনে আছে নাকি নাই? এগুলো আপনাকে মানতে হবে। কোরআনের পরিপূর্ণ কথা আপনি মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এটা তো মুমিন না। যে আল্লাহকে মিলাদের বেলায় মানেন, যে আল্লাহকে সংসদ ভবন শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াতের মধ্যে মানেন, যে আল্লাহকে হজের মধ্যে মানেন, যে আল্লাহকে নামাজের মধ্যে মানেন, ওই আল্লাহকে যদি সংসদে না নিতে পারি, সচিবালয়ে না নিতে পারি, মন্ত্রণালয়ে না নিতে পারি, এই আল্লাহকে মানার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? হে মুসলমান, হে নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যেই কোরআন নামাজের মধ্যে শুনলে পরে আপনাদের চোখ দিয়ে পানি ঝরে, ওই কোরআন দিয়ে যদি সমাজের অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন, বিশ্বাস করুন, আল্লাহ নামে কসম করে বলি, এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ওজনে কম দেওয়া চলবে না, সুদ থাকবে না, ঘুষ চলবে না। এ কথা কি আপনারা মানেন? সবাই মানেন? তাহলে মুমিন জীবনে সফলতা পাইতে হলে 1 নম্বরে কি মানতে হবে? কোরআনকে মানতে হবে। 2 নম্বরে তাওহীদে বিশ্বাস করতে হবে। তাওহীদ মানে কি? তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ কয়জন? এ কয়জন? এই জন বলাটাও জায়েজ নেই। আল্লাহ এক, আল্লাহ একক। দেখুন সূরা ইখলাস বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর সমকক্ষ কেউ আছে? আহাদ, অহেদ নয়, আহাদ। তিনি একক, একক, একজনও না। এই এককের দ্বিবচন জন আসে না, তিনি একক সত্তা। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কাবা শরীফে নামাজ পড়তে গেলেন, তখন কাফেররা আয়েশা ধরছে মুহাম্মদকে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তো তোমার আল্লাহর বউ কয়টা, ছেলে কয়টা, টাকা পয়সা কিরকম আছে, বাড়ি কই, ঘর কই? আহারে, নবীজি কোনো জবাব দিলেন না। আমাদের দেশের দোকান পাড়ে দেখবেন আপনার আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, আউযু বিল্লাহ শুদ্ধ করে পারে না, বৈশা বৈশা ফতুয়া মারে, আছে না? ফতুয়া মারে। আল্লাহ কোরআনে কইছে, নবী হাদিসে কইছে, ফতুয়া মারে। ইসলামের নিয়ম এটা নয়। হুজুর তাকে প্রশ্ন করা হলো আল্লাহর বাড়ি কই, ঘর কই, ছেলে কয়জন, মেয়ে কয়জন? হুজুর চুপ হয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন, নামাজের পরে বাড়ির দিকে ফিরলেন। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা নবীকে আবার ঘিরে ধরলেন। মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দেওয়া ছাড়া এখান থেকে যেতে পারবে না। হুজুর ইতিমধ্যে জিব্রাইল চলে এলেন, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করে দিলেন। এবার বিশ্ব নবী লোকদেরকে শোনাচ্ছেন, শোনো আমার আল্লাহ বউ কয়টা, ছেলে কয়টা, মেয়ে কয়টা, আল্লাহর পরিচয় কি ভালো করে শোনো। কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আকাশের জমিনে তার সমকক্ষ কেউ নাই। ইনি হচ্ছেন আল্লাহ। তো মুমিনেরা জীবন চলে যাবে, ইন কুতিলতা, হাদিসে আসছে, ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, করবে না, করবে না। আজকে আমার দেশের এক শ্রেণীর আলেম ওয়াইজিন আছে, উচ্চা যান, বইয়া যান, হুচ্চা যান, এইসব বক্তারা এই জাতিকে শিরকের দিকে ঢুকাইয়া দিচ্ছে। আমার ভাইয়েরা, মুমিনের সফলতার জন্য 2 নম্বর শর্ত হলো তাওহীদে বিশ্বাস করা। 3 নম্বর শর্ত হলো মুমিনের নিকট দাবি হলো সকল বিষয়ে সাহায্য চাইতে হবে একমাত্র জোরগণ কার কাছে। 3 নম্বর দাবি হলো, 4 নম্বর দাবি হলো সকল মুমিনের জন্য মুমিনগণ আল্লাহর উপরে একমাত্র নির্ভরশীল। কার উপরে? 15 বছর 16 বছর অনেক আঘাত হয়েছে, আমরা কিন্তু হতাশ হই নাই, ঠিক না? চোখের সামনে থেকে ভাইকে ধরে নিয়ে গেল, বাবাকে ধরে নিয়ে গেল, নেতাকে ধরে নিয়ে গেল, এক এক করে উপরের সব নেতারা ফাঁসি দিল। আমরা মনে হয় দমিয়ে পড়েছি, যা ইসলাম এই দেশে বিদায় হয়ে গেছে, আর ইসলামের কথা বলা যাবে না, ইসলামের দলে কেউ আসবেও না। আমরা কি নিরাশ হয়ে গিয়েছিলাম? কথা কন না কেন, নিরাশ হয়ে গিয়েছি? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নিরাশ হওয়া যাবে না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। চীন মৈত্রী সম্মেলনে এই পর্যন্ত আমরা প্রায় 4টা প্রোগ্রাম করেছি। প্রথম যে প্রোগ্রাম করলাম ঢাকা উত্তর মহানগরীর 10,000 প্রায় 11,000-এর কাছে মহিলা পুরুষ রোকন উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি গেছেন কিনা আমার ভাইরা? হ্যাঁ, ওই তবকা যান নাই, তাহলে যাইতে পারেন নাই আপনি। আমার ভাইয়েরা, শপথ নিতে হবে, শপথ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। শপথ ছাড়া আল্লাহর জান্নাত আপনার কাছে আল্লাহ বিক্রি করবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। 1 নম্বর কথা কি দেখেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শপথ করলাম আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব কিছু ওয়াকফ করলাম কার জন্য? কার জন্য? বিশ্বের রব। বাঁচতে চাই আল্লাহ, আমি আর 10 দিন বাঁচতে চাই, কার জন্য? আল্লাহ, আমি এই মুহূর্তে প্রয়োজন হলে মরতে চাই, কার জন্য? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে,
শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। জোরে করে আমি। শাহাদাতের মৌতে কোনো ভয় নাই, চিন্তা নাই। মুমিনরা নির্ভর করবে আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে যদি নির্ভরশীল হয়ে যাও, প্রশান্ত মহাসাগরে যখন তুমি হাবুডুবু খাবা, ওইখান থেকেও আল্লাহ পাক তোমাকে বাঁচায় দেওয়ার ক্ষমতা রাখে, কোনো ভয় নাই। 5 নম্বরে, মুমিন যদি হন, সফলতা যদি চান, মুমিনের 5 নম্বর সফলতার দাবি হলো আপনি সাহায্য চাইবেন একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ হবেন আমার আপনার জন্য যথেষ্ট, তিনি হবেন পূর্ণ সাহায্যকারী। যেরকম ঠিক কিনা? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাকে কলেরা দিয়েছ, আমেশা দিয়েছ, বিপদে ফেলেছ, কারাগারে এনেছ, ওয়ারেন্ট জারি করেছ, আমার সম্পদ নিয়ে গেছ, আমি সব বিষয়ে তোমার উপরে আমি কি করলাম? তোমার উপরে আমি সিদ্ধান্ত নিলাম, নির্ভরশীল হলাম, তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখেন, মুমিন এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম আর 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম মুমিন নয়। এই দাবিগুলো যদি ফিল আপ করতে পারেন, মুমিনের খাতায় 100 নম্বর পেয়ে যাবেন। মুমিনরা যখন আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, মুমিনেরা নির্ভরশীল হবেন পাখির মতন। কার মতন? পাখির মতন। তাফসীরে বাইজাবিতে এসেছে, পাখিরা আল্লাহর উপর যেরকম নির্ভরশীল, আমি আপনি ওইভাবে নির্ভরশীল হতে হবে। অভাব এসেছে, অনটন এসেছে, অসুখ এসেছে, রোগ বিমার এসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই যে ফেনী জেলায় এবারে পানিতে ভরে গেল, কত মানুষ পানিতে কাতরাইল, যারা আল্লাহর উপর নির্ভর করেছেন, আল্লাহ পাক তাদেরকে ওই পানির মধ্যে বাঁচিয়ে রেখেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, খানিকটা কষ্ট পেয়েছে। পাখিরা নির্ভর করে আল্লাহর উপরে। মুমিন হতে হলে মানুষ ও পাখির মতো নির্ভর করতে হবে। তাফসীরের ভিতরে এসেছে, এই যে গাছের ঢালায়, তাল গাছে, করাই গাছে যত পাখিরা বসবাস করে, ঘরের কোণে যত পাখিরা বসবাস করে, ওই পাখিগুলি প্রতিদিন ভোর 3টা, 3:30, 4টা, 5টা বাজলে কিচিরমিচির করে করে তাদের বাসা বাড়ি থেকে বের হয়ে যায়। পাখিগুলি বাসা থেকে বের হয়ে যায়। আমরা মনে করি কিচিরমিচির, আসলে ওরা বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে তারা বাসা থেকে বের হয়ে যায়। পাখির নিজস্ব কোনো বাপের বাড়ি নেই, মায়ের বাড়ি নেই, বন্ধুর বাড়ি নেই, কোনো হোটেল নাই যে ওইখানে দেয় খাবে। পাখিগুলি যখন সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চতুর্দিকে বিচরণ করে, ঘাসের মধ্যে ঠোঁট লাগায়, গাছের মধ্যে ঠোঁট লাগায়, ফুলের মধ্যে ঠোঁট লাগায়, ময়লাতে ঠোঁট লাগায়, যেই পাখির যেই খাদ্য, ওই খাদ্য দিয়া সন্ধ্যার আগে আল্লাহ পাখির পেট ভরাইয়া তার বাসা বাড়িতে আবার পৌঁছাইয়া দেন। পাখির মতো নির্ভর করবেন আল্লাহর উপর। এই জন্য বলেছি, সকালবেলা ফজর নামাজ পড়ে, কোরআন একটু তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি আপনার দোকানের তালা খোলেন, নাঙ্গলের কুটি নেন, জুমাল নেন কান্দে, গরু রশি নেন হাতে, আলুর চারা রোপণ করেন, টমেটো রোপণ করেন, খেতে যায় ভেন্ডি উঠান, ওই নিমসার বাজারে যায় বিক্রি করেন। আল্লাহ আপনাকে পাখির মতন পেট ভরাইয়া, পকেট ভরে টাকা দিয়া ঘরের মধ্যে ফিরাইয়া দেবেন। এই জন্য মুমিনের 7 নম্বর দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনি সাহায্য চাইতে পারেন, বদরের যুদ্ধের মতন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অজান্তে সাহায্য করতে পারে। কাফেরের সংখ্যা হলো 1000-এর উপরে, আর মুমিনের সংখ্যা হলো মাত্র 313 জন, মতান্তরে 314 বা 315 জন।
তেমন কোনো অস্ত্র নাই, হাতের তরবারি ছাড়া তেমন ঘোড়াও নাই, উটও নাই। এই মোমেনেরা মদিনা থেকে বের হওয়ার সময় নির্ভর করেছে কার উপর? ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। যার কারণে বিশ্বনবী বুখারী শরীফের জিলদুল সানি কিতাবুল মাগাজির ভিতরে এসেছি, আল্লাহ নবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ তাআলা, যদি তুমি চাও আজকে তোমার জমিনে দিন টিকে থাকুক, তাহলে তুমি তোমার মুসলমান মোমেন বান্দাদেরকে সাহায্য করো। আর যদি তুমি চাও এই জমিনে দিন না থাকুক, তাহলে মোমেনরা আজকে কাফেরদের হাতে পরাজিত হয়ে যাবে। এই বলে রসুল দুহাত তুলে আল্লাহর দরবারে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে নবীর কাঁধ থেকে হুজুরের চাদর বা রুমালটা নিচে পড়ে যায়। সাইয়েদনা আবু বকর দৌড়ে এসে নবীজির চাদর মোবারক তুলে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী, যেই নবী কোনো কিছু মনে মনে কল্পনা করার বাকি, আল্লাহ আপনার মনের কথা জেনে আশা পূরণ করতে বাকি নাই। আপনি তো হাত তুলে দোয়া করার দরকার নাই, সব নবীরা হাত তুলে দোয়া করেছেন, আমার নবীর হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। এটা আরেকটা আলোচনা, আমি সেই দিকে যাব না। বদরের ময়দানে নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ স্মরণ করে দিলেন পরবর্তীতে, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাতর কণ্ঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিলেন, আল্লাহ পাক আকাশ থেকে চিহ্নিত 1000 ফেরেশতা জমিনে পাঠাইয়া দিলে। সবাই কন্যা সুবহানাল্লাহ। চিহ্নিত ফেরেশতা, কি চিহ্ন? বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছেন, প্রত্যেক ফেরেশতার মাথার মধ্যে কালো পাগড়ি ছিল, ঠিক না? কালো পাগড়ি ছিল। এ কালো পাগড়ি ফেরেশতাদের পাগড়ি, কালো পাগড়ি ছিল। এই আমি আগে চিন্তা করতাম যে আমাদের আল্লামা সাইদি গলার মধ্যে কালো পাগড়ি একটা কেন রাখেন, কি জন্য রাখেন, আগে জানতাম না। এই হাদিস পড়ার পরে বুঝছি বেটার মাথার তালু থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ভরা ছিল, ঠিক না? এই কালো পাগড়ির জন্য পড়েছে, এটা ফেরেশতাদের বীরত্বের একটা চাদর। হাঁটতেন কিভাবে? তিনি রসুলের অনুসরণ করে হাঁটতেন। রসুলের অনুসরণে হাঁটা কোনটা ছিল? হুজুর লা তবিল ওয়ালা বিল কাসির, হুজুর লম্বাও ছিলেন না, বেটুও ছিলেন না, এরকম মধ্যম আকৃতির ছিলেন। হুজুর যখন হাঁটতেন, সামাইলে তিরমিজিতে লেখা হলো যে পাহাড়ের উপর থেকে যেন কোনো বীর নৌজওয়ান সামনের দিকে হেঁটে আসতেছে। আল্লামা সাইদিও যখন হাঁটতেন, আমরা তো কাছে ছিলাম, দেখেছি, বীরের মতো হাঁটতেন। আপনারা 2009 সালে সম্ভবত এই আবুধাবি সরকার নিমন্ত্রণে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন, 50,000 লোক ছিল সেখানে। তো স্টেজে যখন আবুধাবির এই মাতুবিরা আসলেন, তিনি বীরের মতন চেয়ার থেকে দাঁড়াইয়া ওদের সাথে বীরের মতন মোসাফা করছেন। আমি মনে মনে বললাম, হযরত ওমরও এমনও ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দেখছেন একটা লোক এরকম কুজা কুজা হইয়া হাঁটে। ওমর তার হাতের ছড়ি বের করে বলছে, এই আনতা মুসলিম, তুমি কি মুসলমান? দাঁড়াও। কয় হ্যাঁ আমি মুসলিম। কয় না, মুসলমান এভাবে নুয়ে নত জানু হয়ে হাঁটতে পারে না, মুসলমান সব সময় বীরের বেশে হাঁটবে। মুসলমান বীর, এটা কখনো কোনো কাফের কাছে মাথা নত করো না। দুঃখের বিষয়, আমার দেশের এক শ্রেণীর আলেমেরা মসজিদের চাকরি, খতিবগিরি, ইমামগিরি আর মাদ্রাসা বাঁচাবার জন্য বাতিলের পাছড়া গোলাম হয়ে তাদের কাছে এভাবে মাথা নত জানু করে দাঁড়ায় আছে আগে। যখন ঠিক কিনা? এরা মাদ্রাসা বাঁচাবার জন্য এরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ যে এক নম্বর সুদী ওরা তার মাহফিলে প্রধান মেহমান বানাই দিছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কালকে থেকে মাদ্রাসার সাহায্য করবে না। এরকম আছে নাকি? নাই, অনেক আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাবার দরকার নেই। প্রিয় ভাইয়েরা, বদরের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। মোমেনের সফলতার জন্য শেষ গুণ এবং 6 নাম্বার গুণ হলো মোমিনগণ সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। ক্লাসে ভর্তি হয়েছি, নভেম্বরে আমাকে বার্ষিক পরীক্ষা দিতেই হবে,
আজকে আমার মেয়ে বলতেছে আব্বু কালকে আমার বেতন ফি সব দিতে হবে। আমি বললাম আব্বু আসি, তারপর দেবেন ইনশাল্লাহ আগামীকালকে 19 তারিখ থেকে পরীক্ষা। তো ভর্তি যেহেতু হয়েছে স্কুলে মাদ্রাসায়, পরীক্ষা তো দিতে হবে। সুতরাং যেই দিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। গলার মধ্যে ফাঁসি রশি ঝুলবে, কারাগারে যাইতে হবে, বাড়ি থেকে বাইর করবে, ঠ্যাং ভেঙে দিবে, চোখ উল্টে এলাবে, নখের এই শক্ত চামড়াগুলি তুলে ফেলবে, এটার বিনিময় কালেমা ছাড়বো না। মোমেনের সফলতার 6 নাম্বার শেষ দাবি হচ্ছে মোমেনরা পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন সারা দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য জান্নাত। আবার পরকাল হবে আমাদের জন্য গোটা হাসর আমাদের জান্নাত, ওদের জন্য হবে কারাগার। ঠিক কিনা বলেন? এখন সফল মুমিনের জন্য তো 6টি পয়েন্ট বললাম। এখন আমি তাফসীরে ঢুকিও নাই, শুরু হয় নাই এখনো, অনেক কথা সংক্ষেপে শুধু হাদিসের ভাষায় মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে? বিশ্বনবী বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনুনা মিন আমানাহু আন্নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। তিরমিজি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ নবী বলেছেন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে, জবান থেকে আরেকজনের জান এবং মাল নিরাপত্তা লাভ করে। আমরা নিজেদের হাত থেকে বিগত দিনে আমরা কেউ নিরাপদ ছিলাম না। মুসলমান আমার ঘরের পাশে ভাই, ও আমার নামে গিয়ে থানার মধ্যে তালিকা রিপোর্ট করে আসছে। আমার দোষ কি? আমি কোরআনে দাওয়াত দিই, আমি কোরআনে ময়দানে আছি, এটাই আমার দোষ। এরপরে মুসলমান ভাই, মোমেন ভাইরা কথায় কথা নাকের মধ্যে ঘুষি মারে, আসে না নাই? কথায় কথা কয় এই হাত থাকতে মুখে আবার কিসের কথা, আসে না? এরকম পাশে থেকে তাল মারে, তাল মারে। এগুলি মুসলমান মোমেনের বৈশিষ্ট্য নয়। সুতরাং মা বন্ধুদেরকে বলবো, সামান্য লবণ নিয়ে, পানি নিয়ে রাস্তায় পানি ঢাললো কেন? তোর ছেলে আমার গাছের পাতা ছিঁড়লো কেন? এই যে ঝগড়া শুরু হয় ঘন্টার পর ঘন্টা, 14 গোষ্ঠীরে গাইলাইয়া কবর দিয়ে দেয়। জনগণ ঠিক কিনা? তাহলে বোন, আপনার জবান থেকে আরেকজন বোন নিরাপত্তা পেল না, নিরাপদ পেল না, শান্তি পেল না। আমার ভাইরা, সুতরাং আমাদের জবান থেকে অন্য ভাইজান নিরাপত্তা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। মুমিন হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 1 নম্বরে কি করতে হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজগুলির প্রতি বিনয়ী হতে হবে। নামাজে যখন দাঁড়াবেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজে দাঁড়াবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। যদি সেটা সম্ভব না হয় তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তোমার রব তোমাকে দেখছে, তোমার রব তোমার সামনে দাঁড়িয়ে আছে। কাকে সেজদা দিচ্ছ? সেজদা দিতে গিয়ে লোকেরা মুরগি যেরকম আদার খায় এরকম সোরা মার্কা সেজদা দেয়, আছে না? আল্লাহু আকবার, আল্লাহ আছে না এরকম? আহা, আপনি কার সামনে দাঁড়ালেন? আল্লাহু আকবার, এই যে হাত তুললেন, প্র্যাকটিক্যাল নামাজ শিখে হাত তুললেন, সারেন্ডার টু আল্লাহ। কার কাছে সারেন্ডার করেছেন? পুলিশ যখন দৌড়ানি মারে আর জায়গা নাই পালাবার, পিছনে সাগর, পিছনে আগুন, পিছনে আরেক পুলিশ বাহিনী, তখন কি করে? সারেন্ডার। আল্লাহু আকবার বলে সারেন্ডার করলাম। আল্লাহ, ফজর থেকে জোহর পর্যন্ত যত মিথ্যা কথা বলেছি, ওজনে কম দিয়েছি, মানুষকে ঠকাইছি, প্রতারণা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছি, ইসলামের কিছু নিয়ম ভঙ্গ করেছি, আল্লাহ আমি সারেন্ডার, তোমার কাছে আসলাম সারেন্ডার হতে। এবার আপনি নামাজে দাঁড়ালেন, সুবহানাকা পড়ছেন, আল্লাহ প্রশংসা করছেন, তারপরে সূরা ফাতিহা পড়ে তার প্রশংসা করছেন, আল্লাহ শুনছেন। সুবহান রাব্বিল আযীম যখন বলেন, আপনি দুর্বল চিত্তে বলছেন ও মহান রব তুমি সবচেয়ে মহান। তাহলে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি যদি ঠিক মতো সুবহানা রব্বিয়াল আযীম এই তাসবিহটা না পড়েন, সুবহানা রব্বিয়াল আ'লা এই তাসবিহটা শুদ্ধ করে না পড়েন, অর্ধেক করে ছেড়ে দেন, আল্লাহ বলবে বেয়াদব বান্দা আমার সাথে আসছে রংবাজি করার জন্য। নামাজ কবুল হবে? আর নামাজ যখন কবুল হয় না তখন মসজিদের জুতো চুরিও বন্ধ হয় না। কথা ঠিক কিনা বলেন? নামাজ আমি গত মনে হয় কয় মাস আগে, 6 মাস আগে মনে হয়
বাইতুল মুকাররম গেলাম, কিছু বইপত্র কিনলাম, কিনে রাখলাম, নতুন জুতা পাশের বাক্সটা রাখছি, পিছনে দেখছি এক ভদ্রলোক বসে, তার কেউ নেই। আল্লাহ নামাজের রুকু সেজদা দিয়ে উঠার পরে তাকাইয়া দেখি আমার আর জুতা নেই। আহারে, আমরা সেই মুসলমান। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা মহা ঔষধ, চরিত্র ভালো করার এমন মহা ঔষধ, যেই নামাজ পড়লে পরে সমস্ত চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, ডাকাতি সব বন্ধ হয়ে যায়। কিন্তু নামাজ পড়ি, জুতা চুরি করি, নামাজের পরে আবার দেয় সুদের খাতায় হিসাব লিখি, আছে না নাই? আপনি কিসের মুসলিম, কিসের নামাজ পড়েছেন? আর এখন নামাজ কবুল হয় না, এটা বুঝবেন কি করে? শেষ কথা আমার, নামাজ পড়ার পরে যদি আপনার জীবন থেকে চুরি বন্ধ না হয়, সুদ খাওয়া বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, সুদের হিসাব লেখা বন্ধ না হয়, তারপরে পরকীয়া বন্ধ না হয়, জানাবা বিচার বন্ধ না হয়, মিথ্যা কথা বন্ধ না হয়, বুঝতে হবে আপনার নামাজ নামাজই নয়, আপনার নামাজ কবুল হয় না। এই নামাজ কবুল না হওয়ার কারণে অন্যায় অপরাধগুলো ছাড়তে পাচ্ছেন না। সুতরাং সেই নামাজ পড়ুন যে নামাজে আমার আল্লাহকে চক্ষু বন্ধ করলে যেন দেখা যায়, যে নামাজ পড়লে আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। নামাজ যারা ইচ্ছা করে পরিত্যাগ করেন, বাইনাস সালাহ বাইনাল মুমিনি ওয়াল কাফির, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে কি? তারকুস সালাহ। মুমিনে নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। আজকে থেকে আপনাদেরকে সহজ হিসাব বলে যাই, আপনাদের সমাজে যেই নেতা, যেই লোকটা নামাজ পড়ে না, ও যতই ভালো মানুষ সাজুক, মনে করবেন এটা এটা কাফের যেরকম আল্লাহকে অবিশ্বাস করে, এই বেড়াও আল্লাহরে অবিশ্বাস করে। কারণ কোন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না। নামাজগুলো পড়বেন, নামাজ পড়ে চেহারা সুন্দর থাকে, সেজদা দিলে চেহারা সুন্দর থাকে। সেজদা দিলে একজন জার্মানি ডাক্তার বলেছেন, এই যে নামাজের সেজদাতে যাইয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, কয়বার বলি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে সেজদা দিয়া যদি ধীরে ধীরে আপনি 3 বারে তাসবিহ পড়েন, বিশ্বনবী কত বিজ্ঞানী, কত সাইন্টিফিক লোক ছিলেন, জার্মানি বিজ্ঞানী বলেছেন 10 সেকেন্ড চলে যাবে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে। এই 10 সেকেন্ডের মধ্যে মাথার তালুর রগ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যত রগ আছে, সব রগের চর্বিযুক্ত জিনিসগুলো দূর হয়ে রক্ত সঞ্চালিত হয়ে যাবে। এই জন্য নামাজের সেজদা দেরি করবেন, রুকুতে গিয়ে দেরি করবেন, শতাং হয়ে দেরি করবেন। যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে কি বলবেন? রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। পারেন না এটা? বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজির যুগে মসজিদে নববীতে একজন সাহাবী কৃষি কাজ করেন, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে আইসার আসরের নামাজে রুকু পেয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীর সঙ্গে জামাতে রুকুতে চলে গেলেন। রুকু থেকে দাঁড়াবার পরে পড়তেছেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এটা পড়তে গিয়া কলিজার বড় নিঃশ্বাসের সাথে আওয়াজ বের হয়ে আল্লাহ নবীর কানে চলে গেল। নামাজের পরেই হুজুর সালাম ফিরালেন আর বললেন, কে তোমাদের মধ্যে রব্বানা লাকাল হামদের পর অতিরিক্ত বাক্যগুলি পড়েছে? সাহাবীরা ভয় পেয়ে গেল। যে সাহাবী পড়লেন তিনি সাহস করে বলতেন, হুজুর আমি পড়েছি। আল্লাহ নবী বলতেন, সাহাবী ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যখন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি পড়তেছিলে, 32 জন ফেরেশতা কম্পিটিশন শুরু করে দিয়েছে। তোমার আমলের খবর আল্লাহর কাছে আগে কে পৌঁছায়া দিবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দেয় বলে আমি এর কথা বাড়াবো না। মুমিনের জায়গার মধ্যে অনেক পয়েন্ট আছে, ওখানে যাই নেই। নামাজের জায়গায় অনেক পয়েন্ট আছে।
আমি একটা পয়েন্ট শুধু বলে দিব, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনেরা অনর্থক কথা বলে না। অনর্থক কথাকে সূরা লোকমানে বলা হয়েছে লাহুয়াল হাদিস। কি বলা হয়েছে? লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস কি? এটা প্রায় 11 জন মুফাসসির 11 ভাবে মন্তব্য করেছেন। কেউ বলেছে লাহুয়াল হাদিসের ব্যাখ্যা হচ্ছে গান বাজনা, কেউ বলেছে লাহুয়াল হাদিস হচ্ছে অনর্থক কথা, বেহুদা কথা। এই যে আমাদের দেশের দোকানগুলি আছে, এগুলি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন। জনগণ ঠিক কিনা? এখানে আইসা যত মন্তব্য, যত বাঘ বিতণ্ডা, কার মাইয়ার কি হয়েছে, কার বোর কি হয়েছে, আগামী দিনে নির্বাচনে এই এলাকার বাড়েরা লোকেরা কারে ক্ষমতা বসাবে, এখানে সব আলোচনা হয়। আপনি যেগুলি বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক বসে বসে লিখতেছে, এই বাজে কথাগুলি লিখা আপনার আমলনামা বাড়ি হয়ে যাচ্ছে। সুতরাং লাহুয়াল হাদিস ছেড়ে দেন, বাজে কথা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন। হ্যাঁ, আপনি গান শুনেন, গান জায়েজ আছে, আপনি শুনবেন, আমি জায়েজ করে দিয়ে যাচ্ছি। আপনি ততটুকুন গান শুনবেন যতটুকু শুনলে পরে আপনি কানের মধ্যে যখন ফেরেশতারা সীসা ঢেলে দিবে, ওইটার যন্ত্রণা যদ্দূর বহন করতে পারবেন ওদ্দূর গান শুনিয়ে। বুঝছেন নি কথা? যদি গান শুনতে হয় তাহলে শুনবো ইসলামী গান। কি গান শুনবো? ইসলামী গান শুনবো। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ভরে ও ভরে না তব প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। ইসলামে গান শুনবেন, কোরআন তেলাওয়াত মোবাইলে ছেড়ে দিয়ে ঘুমায়ে যাবেন, সূরা মুলক শুনতে শুনতে ঘুমাবেন। যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাকে কোরআন শুনে অবস্থায় রূহ কবজ করেছি। কোরআন শুনবেন, কোরআন ছেড়ে দিয়া সাউদা সোরাইম, কি নিদারুন তেলাওয়াত। এই সৌদি আরবের এখন যে সরকার আছে, মোহাম্মদ বিন সালমান, এই শয়তান এই সাউদা সোরাইমকে গত 1 বছর আগে কাবা শরীফের ইমামতি থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ তিনি মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন। এই জন্য জুমার দিন সাউদা সোরাইমের কি কণ্ঠ, অপূর্ব কণ্ঠ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الله أكبر. আমার তো এখন গলা ভাঙ্গা পড়তে পারি না। অপূর্ব তেলাওয়াত সাউদা সোরাইমের। আসুন আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, ঢিলা কুলুপ ঠিকভাবে টিস্যু ব্যবহার করি, পবিত্র অবস্থায় মসজিদে যাই, মসজিদে ঢোকার সময় ডান পা দেই, বের হওয়ার সময় বাম পা দেই, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হতে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে নববীর গেইটে, বাহিরের গেট, ভিতরের গেইটে, বাহিরে এভাবে লেখা আছে সোনালী অক্ষরে। প্রিয় বন্ধুগণ, অনেক আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি,
আমরা পরিবার অশান্তি সৃষ্টি করেছি, আর করবো না, কারণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্ত্রীকে মায়া করবেন, মোহাব্বত করবেন। স্ত্রী আমার আপনার প্রশান্তির জায়গা, ঠিক কিনা বলেন? প্রশান্তি দুই জায়গায় পাবেন। কয় জায়গায়? একটা হচ্ছে আলা বিযিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, মন যখন অশান্ত থাকবে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, শান্তি পাবেন। আর দ্বিতীয়ত মনের শান্তি পাওয়ার জন্য বউর কাছে যাবেন। তো যার কাছে শান্তি পাবেন ওরও যদি কষ্ট দেন, বকাবাধ্য করেন, তাহলে কি শান্তি মিলবে? মিলবে না। ছেলে মেয়েদেরকে দিনদার বানান, পরেশগার বানান, নিজে ইসলামী আন্দোলনে শরিক হয়ে যান, ছেলে মেয়ে বউকে ইসলামী আন্দোলনে শরিক করে দেন। আমার বউ রোকন, আমি রোকন, আমার মেয়ে ইসলামী ছাত্রী সংস্থার এই একটা ওয়ার্ডের নেত্রী, ছোটটাও এই ছাত্রী সংস্থা করে, ছেলে নাজেরা পড়ে, ওইটা কয় আব্বু আমার শিবিরের মতো লাগে না, আমি শিবির করি না। ভালো ছেলে চান, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত ছেলে চান, ইসলামী আন্দোলনে দিয়ে দেন, যে নিয়ামক এই জাতির জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমার কথায় কেউ মনে কষ্ট পায়েন না। আমি বুজুর্গানে দিন, ওলামাই কেরাম সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি। সবার দ্বারাই দেশে ইসলামের খেদমত হচ্ছে। তবে ইসলামের মৌলিক খেদমত হবে যখন কোরআনটাকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবনে যেদিন নিয়ে যেতে পারবো।